আমরা ওদের সাথে দাঁড়াই নাই। আমরা ওদের সাথে দাঁড়াই নাই, ওরা নিজেরা করছে। আমরা লজ্জিত, আমি লজ্জিত, আমরা বলা ঠিক না, আমি লজ্জিত। আমি এখন এসেছি, ওদের সাথে আমরা আছি, থাকবো, এবং আমাদের ছেলে মেয়েদের কথা আমাদের সরকারকে শুনতে হবে, ওদের ওদের কথা বুঝতে হবে। আমরা যদি ইয়াং জেনারেশনের সাইকি না বুঝি, তাহলে আমরা ফিউচারের সাইকি কিভাবে বুঝবো? ওরাই তো দেশটা গড়বে, আমরা তো চলে যাব, তাই না? ওরা দেশটা গড়বে, ওরা দেশটা গড়তে আসছে, ওরা নিরাপদ বাংলাদেশ চায়। তো আমরা সবাই নিরাপদ বাংলাদেশ চাই। আমাদের ছেলেমেয়েরা যে যুদ্ধে নেমেছে, আমরা ওদের সাথে আছি। এক একটা মানুষের এক এক রকমের দাবি আছে, তাই না? আমি একজন শিক্ষক হিসেবে, একজন মা হিসেবে, আমি আমার সন্তানদের সাথে আছি। ওরাই দেশকে গড়বে, তো ওরা যেটা চায় দেশের সেটাই হইতে হবে, ওরা যেটাই চায়, আমি ওদের সাথে আছি। এরকম কন্ট্রোভার্সিয়াল কথা বললে তো হবে না। যার যা ইচ্ছা বলছে, যার যা ইচ্ছা বলা ঠিক না। একজন শিক্ষক হিসেবে বলছি, যার যা ইচ্ছা বলা ঠিক না। আমাদের ছেলে মেয়েদেরকে যার যা ইচ্ছা বলা উচিত না। ওদের অনুভূতিটা বুঝেন, ওদের কথা বুঝেন, ওরা কি বলতে চায় সেটা শুনেন, তাহলে সমস্যা আর থাকে না। আমাদেরকে চেঞ্জ হইতে হবে, আমাদের ইনস্টিটিউশন গুলাকে চেঞ্জ হইতে হবে, তাই না? কেউ এসে চেঞ্জ করে দিবে? আমাদের কি আমাদেরটা করতে হবে। ওরা রাষ্ট্র মেরামতের কাজে নামছে, ওরা নিরাপদ বাংলাদেশ চায়, আমি নিরাপদ বাংলাদেশ চাই, আমরা ওদের সাথে আছি। আইনের মাধ্যমে যখন কিছু করা হয় তখন সেটা ঠিক, যেটা বেআইনি ভাবে করা হয় সেটা বেআইনি। সেটা যদি ফোন চেক করা হয় বেআইনি ভাবে, তাহলে বেআইনি। বাংলাদেশের সবকিছুর নিয়ম কানুন আছে, যদি কিছু নিয়ম কানুন না থাকে মানুষ নিয়ম কানুন বানাবে, তাই তো? সেটা ভাবেই তো দেশ চলবে। এখন যেটা নিয়ম কানুন বহির্ভূত সেটা ঠিক না, সেটা বেআইনি। অবশ্যই আলো আসবে, আলো আসতেই হবে, আধারের পরে আলো, আলো আসবে। আমাদের ছেলেমেয়েরাই আমাদেরকে আলো দেখাইছে, ওরা আমাদেরকে আলোর পথে নিয়ে যাবে। বাংলাদেশের মানুষ অবশ্যই আলো দেখবে, বাংলাদেশ কখনো হারে নাই, এবারও হারবে না। কালকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির দুজন শিক্ষককে পুলিশের সাথে, আপনারা তো দেখেছেন, সব মিডিয়াই দেখেছে, তাই না? তো এখন মানে এটা অফকোর্স আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। প্রশাসন কেন চুপ, রাষ্ট্র কেন চুপ?